রাজ্য বিধানসভায় 2026-27 অর্থ বছরে প্রস্তাবিত বাজেট পেশ। বিকশিত ত্রিপুরার লক্ষ্যে বড় বাজেট ঘোষণা। পরিকাঠামো উন্নয়ন বাড়ল সরকারি মূলধনী ব্যয়। কর ছাড়াই উন্নয়নে জোর দিল সরকার। স্বাস্থ্য, শিক্ষা, কৃষিতে বাড়তি বরাদ্দ। বিকাশের গতি ধরে রাখতে সোমবার রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে 2026-27 অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। পেশ হওয়া এই বাজেটে উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে অর্থনীতিবিদ মহলের অভিমত। এই বাজেটে আর্থিক ঘাটতি ধরা হয়েছে 240 কোটি 72 লক্ষ টাকা। মূল বাজেট বরাদ্দ 34,212 কোটি 31 লক্ষ টাকা। সোমবার অধিবেশনে লিখিত বাজেট ভাষণ পাঠ করে জানিয়েছে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। টোটাল এক্সপেন্ডিচার A2 + B2 34,212.31 কোটি টাকা। বাজেট ডেফিসিট C-D যেখানে 240.72 কোটি টাকা। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, আমি এই 2026-27 সালের যে বাজেট প্রস্তাব পেশ করেছি, আমি এই সভায় আপনি সহ এখানে দুই দলের মাননীয় আমাদের দুই দল নেতা থেকে শুরু করে সমস্ত আমাদের সদস্যদের আমার পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আমরা সকলে এই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আরো শক্তিশালী সমৃদ্ধ দল এবং বিকশিত ত্রিপুরা গড়ার লক্ষ্যে একসাথে কাজ করি। আমাদের রাজ্যকে বিকাশের চরমে শিখরে করতে দিতে আমরা সবাই বদ্ধ পরিবার হই এবং যাতে আমাদের রাজ্য হয়ে ওঠে আশা আকাঙ্ক্ষা সুযোগ এবং। তবে সাধারণ মানুষের উপর কোনো নতুন করে করের বোঝা চাপানো হয়নি। উন্নয়নের পাশাপাশি আর্থিক ভারসাম্য বজায় রাখার স্পষ্ট বার্তা। পরিকাঠামো উন্নয়নে বড় জোর দিয়েছে সরকার। এই খাতে 8,945 কোটি 92 লক্ষ টাকার মূলধনী ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে, যা গত অর্থ বছরের তুলনায় 13% বেশি। রাস্তাঘাট, সেতু, শহর উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থায় এর সরাসরি প্রভাব পড়বে। স্বাস্থ্য খাতে বরাদ্দ করা হয়েছে 2,441 কোটি 50 লক্ষ টাকা। আধুনিক চিকিৎসা পরিষেবা বাড়ানোই লক্ষ্য। শিক্ষা খাতে 6,439 কোটি 56 লক্ষ টাকার বরাদ্দ রেখে মানব সম্পদ উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। গ্রামীণ উন্নয়নে 4,094 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কৃষি খাতে রাখা হয়েছে 1,985 কোটি টাকা। কৃষকদের আয় বৃদ্ধি এবং উৎপাদন বাড়ানোই লক্ষ্য। সরকারি কর্মচারীদের জন্য এসেছে স্বস্তির খবর। মুখ্যমন্ত্রী মানিক সাহা 5% ডিএ এবং ডিআর বৃদ্ধির ঘোষণা করেছেন। এতে প্রায় 2 লক্ষের অধিক কর্মচারী ও পেনশনভোগী উপকৃত হবেন। জনজাতি উন্নয়ন, এডিসি এলাকা এবং সামাজিক সুরক্ষা প্রকল্পেও বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা স্পষ্ট। অর্থমন্ত্রী জানান, এই বাজেট বিকশিত ভারত 2047-এর লক্ষ্যকে সামনে রেখে তৈরি করা হয়েছে। বিকশিত ত্রিপুরার রূপরেখা বাস্তবায়নের দিকে জোর দিয়েছে সরকার। সার্বিকভাবে এই বাজেট উন্নয়ন, কর্মসংস্থান ও জনকল্যাণের ভারসাম্য রক্ষার একটি রোডম্যাপ বলেই মনে করছে প্রশাসনিক মহল। সর্বোপরি রাজ্য বিধানসভার 2026-27 অর্থ বছরের বাজেট পেশ। বিকশিত ত্রিপুরার লক্ষ্যে বড় বাজেট ঘোষণা। পরিকাঠামো উন্নয়নে বাড়ল সরকারি মূলধনী ব্যয়। কর ছাড়াই উন্নয়নে জোর দিল সরকার। স্বাস্থ্য, শিক্ষা, কৃষিতে বাড়তি বরাদ্দ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।